আবার একবার রিটেক হচ্ছে আমি আশেপাশের পরিবেশ বুঝে মনেই হচ্ছে যে বসন্ত এসে গেছে। তাছাড়া বসন্তের সময় পাঞ্জাবি শাড়ি এই জিনিসগুলো তো পরেই, শুধুমাত্র বসন্তের সময় না, অন্য সময়ও পরে। যাই হোক, প্রতি বছরের মতো এবছরও চলে এসেছি ময়দানে 11তম কলকাতা বসন্ত উৎসব AITAA ক্লাবের পক্ষ থেকে। প্রতি বছর এখানে বিশাল মানুষজন আসে। একটুখানি দেখিয়ে দিই সারাউন্ডিংস অঞ্চলটা। এখন তোমার বাজে ওই 1:30টা মতো। ওই যে দেখা যাচ্ছে কুইন ভিক্টোরিয়াকে, মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেখা যাচ্ছে, দ্য 42 দেখা যাচ্ছে, চারদিকটা ঠিক এমনটা। খুব সুন্দর একটা পরিবেশ। আমি আজকে শুধু একা নেই, আরও অনেকজন মানুষ আছেন, ওদের সাথে পরিচয় করাচ্ছি। তার আগে একটুখানি এই জায়গাগুলো দেখিয়ে দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা। আস্তে আস্তে যাব ওই জায়গাটাতে যেখানটাতে মেন প্রোগ্রামটা হয়ে থাকে। বেশ কিছুদিন ধরে গত বছরের আমার ভিডিওটা দেখে অনেকে কমেন্ট করছিলে কবে হয় এটা। এক্স্যাক্ট ডেটটা তো আমার জানা ছিল না। হ্যাঁ, তারপর নিজের ভিডিও নিজে দেখেই মানে বুঝতে পারলাম যে আজকে হয় 23 আর 24 তারিখ। যাই হোক, আজকে আমার সাথে আকাশ রয়েছে। আকাশকে এর আগেও তোমরা ব্লগে দেখেছো, ঠিক আছে? আকাশ আজকে একদম সাদা রঙের পাঞ্জাবি পরে এসছে, যাতে দুই ভাই পাঞ্জাবি পরে এসছি। ও হচ্ছে খয়েরি, আমি হচ্ছে সাদা। একদম। আরও সাথে ওই দাদা আছে, ঠিক আছে? এই দাদার সাথে আজকে আমার ফার্স্ট আলাপ। তারপর এই পুচকুটা আছে, ঠিক আছে? সবাই আজকে এখানে আছে। ওই দেখা যাচ্ছে। হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হাই করে দাও। ও রোদ্দুরের জন্য। চলো একদম সামনেটাতে যেখানটাতে মেন প্রোগ্রামটা হচ্ছে সেখানে যাই। আর কলকাতার ময়দান এমনিতেই সবার খুব পছন্দের একটা জায়গা, কারণ এখানে খেলা থেকে শুরু করে ঐতিহাসিক অনেক কাহিনী রয়েছে এই গড়ের মাঠ ঘিরে। গড়ের মাঠ যেহেতু বলা হয় এখানে। এই গাছটার এখান থেকে গন্তব্যটা শুরু, মানে আমাদের যে গন্তব্য সেটা শুরু হচ্ছে। সবাই আবির মাখামাখি করছে। আর খুব সুন্দর ফটো আজকে, কিন্তু খুব সুন্দর ফটো এখানে ওঠে। সকলেই কিন্তু এই ফটো তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দিয়ে থাকেন। এই গাছগুলোর মধ্যে এইভাবে সাজানো হয় প্রতি বছর, মানে এই তোমার কাপড়গুলো দিয়ে সাজানো হয়। তারপর ওই জায়গাটা মেনলি মানে এরকম একটা কী বলে ওটাকে, চাঁদোয়ার মতো থাকে একটা, ওই জায়গাটা প্রতি বছর থাকে, এরকমটা থাকে প্রতি বছর। এখানে না এই ফ্রেমগুলো এই সময়টাতে এত ভালো লাগে, মানে এই সমস্ত কাপেলরা শ্যুট করে, মানে ফ্রিতে অনেক ফটো পাওয়া যায়, যে ফটোগুলো স্টক ফটো হিসাবে ইউজ করাও যায়। একটা প্রোগ্রামও হচ্ছে বিকেলবেলার দিকে, আরও প্রোগ্রামগুলো আরও জমকালো হয়ে থাকে প্রতি বছরই। বাবা দেখো এই জায়গাগুলো কি সুন্দর করে এমনি সুন্দর করে সাজানো। চলতি বছরে মানে এবছর 24 তারিখ আর 23 তারিখ, মানে 23, আমি তো 23 তারিখে এসেছি, 23 আর 24 এই দুদিনই হচ্ছে এটা। আর গত বছরের মতো এই জায়গাটাতে এইরকম করে সাজিয়েছে, মানে এরকম বিভিন্ন রকমের কালার, যেহেতু কালারফুল উৎসব, রঙের উৎসব, তাই জন্য এইভাবেই সাজানো হয়ে থাকে। যারা এখানে মানে এই রং খেলে তাদের জন্য আর কি আবিরের দোকান টোকানও রয়েছে, এখান থেকে সমস্ত প্যাকেট ফ্যাকেট কিনতেও পাওয়া যায়। আকাশ নিয়ে এসছে লাল আর হলুদ কালার, এখানে আরও সব কালার নেওয়া হচ্ছে। এটা কত করে প্যাকেট? এটা একটু নতুনত্ব কালার আর কি। ছোটো প্যাকেটটা কত? সব 25। ওইদিকে সব লাল ঠাল আছে, এই কালারটা ভালো লাগবে বেশ মুখের মধ্যে। একটু আগে যেটা বলছিলাম, ফটোগ্রাফির জন্য বেস্ট জায়গা, তার কারণ হচ্ছে এই যে জায়গাগুলোতে তোমার এই দোলনা মতো করা হয়েছে। সবাই এখানে দোল খেতে খেতে যে ছবি তোলা, সেটা কিন্তু হচ্ছে এখানে। তো পুচকেকে দিয়ে আবির খেলা শুরু হচ্ছে। এটা হার্বাল, তাই তো? হার্বাল রং তো না? প্রথমে একে দিয়ে আমি আবির খেলাটা শুরু করলাম। আরে বাবা, সবথেকে ছোট। এদিকে তাকাও, এদিকে তাকাও, কি কিউট লাগছে ওকে, কি কিউট লাগছে ওকে। তুই মাখিয়ে দাও, তুই মাখিয়ে দাও, নাও মাখাও, মাখিয়ে দাও, মাখাও, এখানে দাও, এখানে দাও, এই গালে দাও, গালে দিয়ে এই যে দাও, কাকার গালে দিয়ে দাও। বাবা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, কি কিউট লাগছে ওকে। চলো এবারে রং মাখানোর পর্বটা চলছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আলাদা, আমার না খুব ভালো লাগছে ময়দানে এসে। ফার্স্ট টাইম এরকম বসন্ত উৎসবে পার্টিসিপেট করেছি। এবার নীল মাখাচ্ছে, এই একই কালার হয়ে গেল যে। ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। কালার আছে, আরো কালার আছে, অনেক কালার আছে। অন্য একটা কালার দিলে। এবার এটা হচ্ছে তোমার হলুদ কালারটা, এটা ভালো লাগবে। এবার ইয়েলোটা যাচ্ছে, বাহ ফুটে বাহ উঠবে। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ দাদাকে মাখিয়ে হ্যাপি হোলি। কি থ্যাংক ইউ বলছি আমি? হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমি নিজেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। এই গোপ্রোটা নতুন গোপ্রো তো, তাই তো আরো বেশি দেখতে পাচ্ছি। যাই হোক,
এবারে এর মধ্যে লাল কালারটা মাখাতে হবে, তাহলে আরো বেশি ফুটবে। ময়দান চত্বরের এই রূপ তোমরা আগে কখনো দেখেছো নাকি? আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও। এই ওপরে এরকম ছাতা, তারপর এইভাবে সারা মানে পুরো টোটাল ময়দান চত্বরটা সেজে ওঠে। আমার তো মানে সত্যি কথা বলতে এখানে এসে অনেক ফটোগ্রাফারের সাথে আলাপ হয়, প্রত্যেকটা মানুষের সাথে আলাপ হয়, অনেকের সাথে ইতিমধ্যেই কথাও হলো আমার। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, এই যে বসন্তকালটা সত্যি একটা মনোরম পরিবেশ থাকে, যার জন্য অনেকে শান্তিনিকেতনও ঘুরে আসে। শান্তিনিকেতনে যেটা আমি বলছিলাম, শান্তিনিকেতনের ভাইবটা আজ যেন কলকাতা। দিকটাতে যেমন দেখলাম আমি দোলনা, আবার এই দিকটাতেও দোলনা রয়েছে। এই দিকটা একটুখানি ছায়া ছায়া, ঠিক আছে, এই জায়গাটা পুরো ফুল এই এরিয়াটা যেহেতু গাছটা রয়েছে। স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দার ফুল দার ফুল ওরে গৃহবাসী, ফুলদার ফুল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দার ফুল দার ফুল ওরে গৃহবাসী। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, শুভ দোল, শুভ দোল পূর্ণিমা, মানে শুভ দোল পূর্ণিমা। সবাই একসাথে কিন্তু ক্যামেরা নিয়ে, যাই হোক। হ্যাঁ, এবার হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আবার একবার রিটেক হচ্ছে, আমি নীলকে আবির লাগালাম, তো ওটা ক্যামেরা অন করি আবার ক্যামেরা অন করি, আবার দেখো হ্যাপি হোলি। এটা ক্যামেরা হোলি, এটা ক্যামেরা হোলি হলো। দু রকমের হয়, ব্লগারদের দু রকমের হোলি হয়। একটা হচ্ছে অফ ক্যামেরা, একটা অন ক্যামেরা, ভুল হয়ে যায় তখন আবার একটা। এবার এই শটের জন্য কিছু মানে এটাও থাকে, শটের জন্য কিছু সুন্দরভাবে লাগবে যাতে। হ্যাঁ, এবার শটের জন্য চলো সুন্দর হবে। দাঁড়াও এক সেকেন্ড, ঘুরে হাতে আছে, হাতে আছে, এটা হাতে লাগিয়ে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাথায় দিদি? না না, মাথায় দেবে না না, মাথায় লালটা ভালো লাগবে। মাথায় এখন না, মাথায় রেডটা ভালো লাগবে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শান্তিনিকেতনে আমি এইরকম জায়গা অনেক দেখেছিলাম, তো আমাদের কলকাতায় যেন এখন শান্তিনিকেতনের মতো হয়ে উঠেছে, মানে পুরো চারদিকটা এরকমটাই লাগছে। আচ্ছা, এই বছর কি প্রথমবার? হ্যাঁ 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 হ্যাঁ। কোথা থেকে এসছো তোমরা? সোনারপুর থেকে এসছো। এবছর প্রথমবার, কেমন লাগলো? প্রথমবার কেমন লাগলো? আচ্ছা, সবাই কি কলেজের স্টুডেন্ট নাকি? আচ্ছা, এবছর আসার পর কি প্রতি বছর আসা হবে? বেশ, ঠিক আছে, চলো এনজয় করো। 1 ঘন্টা হয়ে গেছে এসছি আমি, এবারে কিন্তু মানুষজনের ভিড়টা আরো বেশি বাড়ছে আর কি, এখন বাড়ছে। এখানে একটা বড় করে ব্যানার, কলকাতা বসন্ত উৎসব 2024। মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। তবে যত যাই বলো না কেন, আমার কলকাতা সবার সেরা, এই ফ্রেমটা দেখে তোমাকে বলতেই হবে সেটা। মানে এত সুন্দর লাগছে ময়দান চত্বর, পুরো টোটাল দুই দিকে এরকম গাছ। আজকে যদিও রোদ্দুরটা
অনেকটা বেশি। আমরা সবাই রোদের মধ্যেই রয়েছি, মজা করছি, ঠিক আছে, গান হচ্ছে মানে নাচও হচ্ছে, চারিদিকটাতে খুব সুন্দর করে সাজানো গোছানো। বেনু বন মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। এবারে এই যে এই জিনিসগুলোকে কি বলে, কি কি যেন নিলে এটা? কুলফি, তাই তো? কুলফি এর সাথে এরকম আর কি দিয়ে দিয়েছে এরকম টাইপের। তো এই কাকা এখানে আছে, আচ্ছা গলে যাবে, আমি আগে খেয়ে নিই। এবার অলরেডি গলে যাচ্ছে, ঠিক আছে। এইগুলো আবির নাকি বুঝতে পারছি না। অলরেডি আবির এখানে চলে আসলো, গলে যাচ্ছে দাদাই খাই আগে, তারপর আবার ওদিকে যাচ্ছি। প্রায় 4টে বাজে। এই মানে এই যে শামিয়ানা টাইপের যেটা করা হয়েছে, এটার সামনেটা এখন অনেকটা ভিড়। যেটার জন্য সবাই মানে মজা করবে বলে অপেক্ষা করছিল, সেটা এবার শুরু হয়ে গেছে এখানে। হ্যাপি মজা হচ্ছে, হ্যাপি মজা। नहीं টোটালটা লাইভ চলছে এখানে, এই যে লাইভ চলছে। সবাই ব্যাপক মজা করছে, ব্যাপক মজা। আমি একটু স্টেজের মধ্যে থেকে ওপর থেকে
तेरी তত্ত্বাবধানে এই টোটাল প্রোগ্রাম হয় প্রতি বছর। এবার তার সাথে কথা বলবো। এই হচ্ছে জেডিদা, ঠিক আছে। এবছর দেখা হলো, গত বছর হয়তো দেখা হয়েছিল কিন্তু টাইমের জন্য কথা হয়নি। বল তোমাদের এই টোটাল অর্গানাইজারের ব্যাপারে, মানে টোটাল অর্গানাইজারের ব্যাপারে বলো। 11 বছর আগে শুরু করেছিলাম, তখন আমি প্রথম শুরুই করেছিলাম 1200 মানুষ দিয়ে। আজকে সেটা আজ মানে 3.5-এর স্কোর অনুযায়ী 22,000 ক্রস করে গেছে মানুষ, এবং আশা করছি আগামীকাল আমাদের 50,000-এর কাটা পূর্ণ হবে। এটা হলো ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্টে ছেলেমেয়েরা এসে তারা নতুন করে একটা প্রফেশন পায়, সেটা হলো ফ্যাশন ইন্ডাস্ট্রি। মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার এই ইন্ডাস্ট্রি থেকে আসে। সব থেকে বড় কথা, এই যে একটা প্রতি বছর একদিন হয়, এবছর 2 দিন হচ্ছে, এই যে মানুষ আনন্দ করছে, এই আনন্দটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। এটার জন্য 365 দিন শুধু আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখি কিভাবে কি করলে এতগুলো মানুষ আনন্দ পাবে। আর অপরচুনিটিটা কি রয়েছে সেটা একটুখানি বলে দাও তুমি। অপরচুনিটি আমাদের সাথে বিভিন্ন ব্র্যান্ড, যেমন আমরা যাদের ব্র্যান্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি, মোডাস ম্যাগাজিন, টাইমস অরিজিনাল, এরকম অনেক সংস্থা আমাদের কাছে এগিয়ে আসে। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে ছেলে মেয়েদেরকে এরা ভালো ভালো কাজ দেয়, বড় বড় কাজ দেয়, এবং তাদেরকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত পৌঁছে দেয়। একদম, অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য। আবার দেখা হবে। এবারে সারাদিন বাদে রোহান এসছে, ঠিক আছে। ও আমাকে সকালবেলা ফোন করেছে যে আসবো, কখন আসবি, ওকে একটু হ্যাপি হোলি করে দিলাম। হ্যাপি হোলি। আজ গল্পও করে লাল হলুদ মানে সবাই জানো আমি তার সাপোর্টার। এবার বন্যা বইয়ে যাবে, ঠিক আছে। গত বছর যা এনজয় করেছিলাম এবছর মনে আরো বেশি এনজয় করলাম। রংটা আরো বেশি করে মাখা হলো। জীবনে রং থাকলে তাহলে তো রঙিন হতেই হবে আর কি। যাই হোক, কিছু মানুষ এখানে খেলতে আসে, কিছু মানুষ মজায় আসে। মজা পাওয়াটা এটাই কিন্তু জরুরি জীবনে। চলো, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। আমার ভীষণ ভালো লাগে এখানে আসতে প্রতি বছর, তাই জন্য ছুটে আসি প্রতিবার। চলো, পরবর্তী ব্লগে চুলবুলের অবস্থা এইগুলো দেখে আর লাভ নেই, এত খেলেছি, সারা টোটাল আপাতমস্তক রয়েছে রং। পরবর্তী ব্লগে তো দেখা হচ্ছে খুব শিগগিরই। এটা তো 23 আর 24 এই 2 দিন আর কি চলে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। সবাইকে শুভ দোল, হ্যাপি হোলি জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই বিদায় নিচ্ছি। টাটা, ভালো থাকবেন সবাই। মাধবী বিতানে বায়ু গন্ধে বিপুল, দ্বার খোল ওরে গৃহবাসী।